الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وسيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে ফাল্গুন মাসের মাহফিলের পরে অগ্রহায়ণ মাসের মাহফিল দাদাজান এই প্রতিষ্ঠিত করে গেছিলেন অগ্রহায়ণ মাসের 1, 2, 3 তারিখ মাহফিল নিয়ম অনুযায়ী আব্বাজান থাকাকালীন সময় চলছিলেন। হঠাৎ ফাল্গুন মাসের মাহফিলে আব্বাজান হঠাৎ তার ভিতর থেকে প্রস্তাব রাখলেন যে আগামী বছর অগ্রহায়ণের মাহফিল 12, 13, 14 অগ্রহায়ণ হয়। যদি 1 তারিখ করা হয় তাহলে মানুষের তারিখ জানতে আসতে সুবিধা হবে। আসলে তো আল্লাহর কুতুব ওই তারিখ যে চলে যাবে সেটা আমাদের কারো জানা ছিল না। এবং দেখা গেছে যে অগ্রহায়ণের প্রথম অগ্রহায়ণই বাংলাদেশের ভিতরে ভয়াবহ দুর্যোগ সিডর হয়েছিল। ওই সিডর পথের অগ্রহায়ণ হয়েছিল। আর যেদিন মাহফিল শুরু হবে আল্লাহ আগের দিন আল্লাহ কুতুব আমাদের বিদায় নিয়ে চলে গেছে। মেহমান দাওয়াত করিয়া মেজবান চলে গেছে। আপনারা বলতেন যে এমন একদিন আসবে
যদি আমরা কেউ থাকবো না। গত ফাল্গুন মাসের মাহফিলে তালাশ করে দেখবেন অনেক আমার মুজাহিদ ভাইরা অনেক দিন দাদা ছিল, কিন্তু আজকে দেখবেন শেষ দিন যখন তালিকার ভিতরে নিয়ে আসা হবে দেখবেন হাজার হাজার তরমুলের মুজাহিদ মুখুদ্দিন তার আজকে দুনিয়াতে নাই। এমন একদিন আসবে যেদিন আমরা কেউই থাকবো না। আল্লাহ যদি কবুল করে কেমন পর্যন্ত হয়তো বা মাহফিল চলবে, কিন্তু আমরা থাকবো না। এই মাহফিল প্রতিষ্ঠিত কেন হইল? আপনারা দেখলাম বিশেষ করে দেখা করার সময় বেশিরভাগ লোক নতুন আসে, তারা বলতে হুজুর এই প্রথম চরমনাইতে আসে। আপনারা চরমনাই তরিকাটা কি এটা তো বিশেষ করে প্রথম জানা লাগবে। অন্যান্য দরবার বিভিন্ন খাওয়া দাওয়া সহ বিভিন্ন ব্যবস্থা করা থাকে, কিন্তু চরমনাই দরবারে আমাদের পক্ষ থেকে তেমন কোনো খাওয়ার ব্যবস্থাও নাই। আপনাদের জন্য সুন্দরভাবে আরামের একটু সাজবেন, ঠিক মতো একটু শুইবেন, বসবেন, বাথরুম সহ ভালো ব্যবস্থা আসলে আমরা করতে পারি না। তো যাই হোক, কেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হইল এইটা আমাদের সর্বপ্রথম জানা লাগবে। সর্বপ্রথম ওই চরমনাইতে আমার আব্বাজানের নানা যান, যার নামে মাদ্রাসা আহসানুল্লাহ, তিনি সর্বপ্রথম এখানে মক্তব আকারে তিনি প্রতিষ্ঠান চালু করে গেছেন। দাদাজান বা আমাদের মূল বাড়ি ছিল বরিশাল থেকে পার হয়ে পশুরিকাঠি, দাদাজানের বাড়ি ওখানেই ছিল। আর দাদাজানের শ্বশুর আমার আব্বাজানের নানাজান, তার বাড়ি বাম পাশে নদীর কিনারাই ছিল। দাদাজান এখানে আসছেন, আসার পরে আলহামদুলিল্লাহ তিনি এই বাগানের মালিক হিসেবে কাজ শুরু করছেন। আব্বাজান রহমাতুল্লাহ আলাই এই তরিকার কার্যক্রম শুধু বাংলাদেশ নয়, তাম দুনিয়ার মধ্যে আল্লাহ তার মাধ্যমে পৌঁছে দিয়েছেন। এখন তাম দুনিয়ার ভিতরে এর কার্যক্রম চলছে। কারণ কি? কারণ হলো একটাই, যে আল্লাহর পথ ভোলা বান্দা বান্ধবদেরকে আল্লাহর সঙ্গে পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে আল্লাহ ওয়ালা যেন হতে পারে, এরপর দুনিয়া থেকে বিদায় হতে পারে, এর জন্যই কিন্তু চরমনাই প্রতিষ্ঠান মাহফিল প্রতিষ্ঠিত করা হয়েছে। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাই আমাদের সময় দেখছি সব সময় উদ্বোধনী বয়ানে তিনি আয়াত শরীফ তেলাওয়াত করতেন, আর বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস তিনি তেলাওয়াত করে শুনাইতেন। তিনি বলতেন যে বুখারী রহমাতুল্লাহ আলাই কুরআনুল কারীমের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে যে সহিহ শুদ্ধ বিশুদ্ধ কিতাব, তাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম মুহাদ্দিসিন কেরাম একমত, কুরআনুল কারীমের পরেই শুদ্ধ কিতাব নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের মুসান্নিফ ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাই তিনি কিতাবের শুরুতে বাব ছাড়া, অধ্যায় ছাড়া, কোন বিষয় ছাড়া তিনি এই হাদিস উল্লেখ করছেন। আর সমস্ত উলামায়ে কেরাম একমত এই হাদিস মুতাওয়াতির হাদিস, এবং সবচেয়ে আপনার সনদের ভিতরে মজবুত সনদ হলো এই হাদিসের সনদ। আর সনদ কাকে বলে? রাবীদের ধারাবাহিকতাকে সনদ বলা হয়। তাই প্রায় সময় দেখা যায় হাদিসের রাওয়ায়াতকারী প্রায় 500 মতো। এই হাদিস বয়ান তিনি কেন করছেন? বুখারী রহমাতুল্লাহ আলাই তিনি বুঝাতে চান যারা হাদিস পড়বেন, সর্বপ্রথম আপনাদের নিয়তকে, উদ্দেশ্যকে স্মরণ করে নিতে হবে যে আমি হাদিস পড়ব কেন। বড় মুহাদ্দিস হব, বড় ফকি আলেম হব, বা আমার এই বিভিন্ন হাদিসের বাক চতুরতায় আমার দিকে লোক উদ্বুদ্ধ করবো, আমাকে মানুষ বড় মুহাদ্দিস বলবে, এই উদ্দেশ্যে হাদিস পড়বো না কিসের উদ্দেশ্যে হাদিস পড়বো, এই নিয়তকে আগে সহি করে নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি হিজরতের সময় হাদিস বয়ান করছিলেন যে সমস্ত কাজের ফলাফল নির্ভর করবে একমাত্র তোমার নিয়তের উপরে। যদি কেউ হিজরত করে থাকো আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি এবং পাওয়ার উদ্দেশ্যে, তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলকেই পেয়ে যাবা। আর কারো হিজরত যদি হয়ে থাকে দুনিয়া বা অন্য কোনো উদ্দেশ্যে বা অত সুন্দরী কোনো মেয়েকে বিবাহের উদ্দেশ্যে, তুমি হয়তো বা দুনিয়া বা মেয়েকে বিবাহ করতে পারবা, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে এই হিজরতের বিনিময়ে তুমি আর কিছুই পাবা না। চরমনাইতে যারা আসছেন, বিশেষ করে আমার নতুন ভাইরা, তাদেরকে সর্বপ্রথম চরমনাই সম্পর্কে জানতে হবে। এখানে কোনো তদবিরের জায়গা না। আব্বাজান দেখছি কোনো তদবির করতেন না, দাদাদেরকে কোনো তদবির করতে আমরা তেমন একটা শুনি নাই, আমাদের এই অভ্যাস নাই, আর আমরা তদবির জানিও না। কত হুজুর মাঝে মধ্যে যে পানিতে একটু ফুক দেন, এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফুক দিতেন দোয়া কইরা, সেই হিসাবে বরকত আনবেই, ভালো করার মালিক আল্লাহ। সেই হিসাবে আপনারা যারা নাকি কোনো দুনিয়ার কোনো উদ্দেশ্য যদি আইসা থাকেন, যে আমি মামলায় পড়ছি, দেখি চরমনাইতে লক্ষ লক্ষ জাকিরিন, নামাজি, দিনদার, আল্লাহ ওয়ালারা জমা হয়, তাদের সঙ্গে ওখানে যাওয়ার পরে দেখি যে আমার এই উদ্দেশ্যটা, আমার কেস থেকে আমি মুক্তি পাই কিনা, আমার এই বিপদ থেকে আমি মুক্তি পাই কিনা, বা অন্যান্য কোনো বিষয় আমার দুনিয়ার ব্যবসা বাণিজ্য সহ বিপদ আবার দেখি উদ্ধার হয় কিনা। আপনি এই নিয়তে যদি আইসা থাকে, তাহলে আপনার এই নিয়ত হয়তো আল্লাহ পুরো করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি আর কিছুই পাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া লাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যদি আমার কাছে কেউ দুনিয়া চায়, আমি তাকে দুনিয়া দিয়ে দেব, কিন্তু আমার কাছে আর কোনো বিনিময় পাবে না। ঠিক যারা চরমনাইতে আসছেন, প্রথম আমি কোরআন কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কি বলছেন? হে নবী, আপনি বলে দেন, আমার নামাজ, আমার রোজা, আমার বাইচা থাকা, আমার মইরে যাওয়া, আমার ব্যবসা বাণিজ্য, আমার কামাই রোজগার, খরচ সংসারাদি, আমার যাহা কিছু আন্তর্জাতিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সব একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। হাদিস বুখারী শরীফ প্রথম হাদিস, মিশকাত শরীফ প্রথম হাদিস, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে কিসের উপরে? নিয়তের। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার সমস্ত কাজগুলো হইতে হবে একমাত্র লিল্লাহ ফিল্লাহ। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যদি আপনি একমাত্র আল্লাহর জন্য কাজগুলো করার জন্য চরমনাইতে আইসা থাকেন, আর একমাত্র আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য চরমনাইতে আইসা থাকেন, তা আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিচয় এবং আল্লাহকেই পেয়ে যাবে, কোন সন্দেহ নাই। হ্যাঁ, বলতে পারে হুজুর, তাহলে আমাদের দুনিয়ার কি কোনো প্রয়োজন নাই? আমাদের দুনিয়া কি লাগবে না? আপনি যদি একমাত্র নিয়তকে সহি করে বসতে পারেন, চলতে পারেন, দুনিয়ার যাহা কিছু প্রয়োজন আল্লাহ নিজেই জিম্মাদার হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই বান্দা-বান্দী আল্লাহকে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা-বান্দির জন্য যথেষ্ট। এবং আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা আপনার আমার জন্য খুলবে, কারণ আল্লাহ ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এখানে শর্ত লাগানো হয়েছে, যদি তোমাদের ভিতরে ইখলাস থাকে, একমাত্র আল্লাহর জন্য তোমার কাজটা হয়, যত বিপদ মুসিবত বালা মুসিবত আসুক না কেন, আল্লাহ ওয়াদা করছেন, আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা চরমনাইতে আসছেন, নিয়তকে সহি করেন। যদি অন্য কোনো নিয়ত থাইকে থাকে, প্রথম পর্যায়ে আপনাদেরকে বলবো যে মাবুদ, যখন চরমনায় আপনি নিয়েই আসছেন, আল্লাহ একমাত্র আপনার রাজি খুশির উদ্দেশ্যেই এবং আপনার পরিচয় লাভ করিলেই
সমস্ত গুনাহ মাফ করাই যদি এখান থেকে যেতে পারি, আল্লাহ এইভাবে আপনি আমার মনকে তৈরি করেন এবং আল্লাহ নেক কাজ করা সেইভাবে আপনি আমাকে তৌফিক দান করেন। কারণ এইবার যদি সফরদের মতো সফর করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বঞ্চিত করবেন না। কারণ তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে শক্তি তৌফিক না দেন, কোন বন্দাবান্দির শক্তি নাই, কোন উদ্দেশ্যে পৌঁছা কোনদিন সম্ভব হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যদি আপনাদের নিয়ত কারো কোনো এদিক ওদিকে থাইকা থাকে, এখনই আপনার নিয়তকে মুহূর্তে পরিবর্তন করা। জাল্লা মাহফিলে আসছি চরমনাইতে একমাত্র আপনাকে পাওয়ার উদ্দেশ্য। যদি এইভাবে নিয়তকে আপনি সই করে বসতে পারেন, দেখবেন আল্লাহর ফজল করণে প্রতিটা মুহূর্তে আপনার হারাকাত সাকানাতের মধ্যে চলাফেরার ভিতরে সমস্ত 24 ঘন্টার ঘুমের মধ্যে আপনার সবাই ইবাদতের ভিতরে গণ্য হয়ে যাবে। আর যদি আপনার নিয়ত সহি না থাকে, বয়ান শুনতে পারবেন, আপনি জিকির করতে পারবেন, অন্যান্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকতে পারবেন, তার মাধ্যমে কিন্তু আপনার আমল নামে নেকি জমা হবে না। কথা ঠিক না? ওই একটা কথা আছে যে একটা লোক দৈনিক তাকবীর উল্লাহ সহকারে এশার নামাজ পড়ত, তাহলে স্বাভাবিক পর্যায়ে প্রথম কাতারে তাকবীর উল্লাহ সহ এশার নামাজ আদায় করত। একদিন আল্লাহর বান্দা আইসা তাকবীরে উলা পায় নাই। তাকবীরে উলা কাকে বলে? এই যে আল্লাহু আকবার বললে যে হাত বাঁধবে কেরা শুরু করার আগে যদি আপনি নামাজের নিয়ত বাঁধতে পারেন, তাহলে আপনি তাকবীরে উলা পাইছেন। কথা বলুন নাই? তাই সে তো নিয়ম অনুযায়ী প্রতিদিন আসে, আজকে এসে তাকবীর উলা না পাইয়া আল্লাহর বান্দা নামাজের পরে এমন কান্না শুরু করলো, মনে হয় যেন একেবারে অস্থির হইয়া গড়াগড়ি শুরু করছে। লোকেরা বলে, ভাইজান আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে দরদ দেখা আপনার ভিতরে তৈরি হয়েছে, আপনার আফসোসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বরকত তাকবীর উলাহ সব বাড়াইয়া দেবে। তাহলে সে বলতেছে, ভাইজান আমি আসলে সব বেশি পাবো বা আল্লাহ আমার উপর রাজি খুশি হইবে, এই উদ্দেশ্যে তাকবীর উলাহ সরছে, এই জন্য আমি কান্দি না। বলতে আপনার কান্দেন কেন? বলে আমি কান্দি সারাদিন আমি দোকানদারি করি, তার দোকানদারি সারাদিন করার পরে আমি এশার নামাজে যখন তাকবীর উলাহ সহকারে দাঁড় হই, সালাম ফিরান পর্যন্ত আমার সমস্ত হিসাব নিকাশ নামাজের ভিতরে হইয়া যায়। তা আজকে আমার হিসাবটা আমি মিলাইতে পারি, এই আফসোসে আমি কান্দি। নাউজুবিল্লাহ। এরকম কিন্তু অনেকে আছে, দেখেন যে নামাজ পড়ে, অনেকে সামাজিক নামাজ পড়ে, অনেকে রাজনৈতিক নামাজ পড়ে। কি কথা ঠিক না দেখি? আমার এখনো মনে আছে, আব্বাজুর রহমাতুল্লাহ থাকাকালীন সময় এক দলে একটা উপরস্থ কেন্দ্রীয় নেতারা একটা গ্রুপ আসলো, আমি অফিসে উপস্থিত ছিলাম। আসার পরে নামাজের সময় হয়ে গেছে, দেখলাম কি একজন অজুর যার কাছেও যায় না, নামাজে দাঁড়িয়ে গেছে। নাউজুবিল্লাহ। মানে কত বড় আল্লাহর ওলি! সব অজু সবসময় 24 ঘন্টা থাকে। কথা বোঝেন না? অর্থাৎ যেটা আগে পরে শুনছি আর কি, আসলে একটা অজু তো নাই, মানে সামাজিক নামাজ পড়ছে। তাই যে নাকি অজু না থাকার অবস্থায় ইচ্ছা করে সে যদি আল্লাহকে ধোঁকা দেয়, ওরা মুসলমান থাকে? বলেন কথা ঠিক না? এইরকম আমার বাজানদেরকে বলবো যে অনেক সময় দেখা যায় যখন নাকি বাহ্যিকভাবে নামাজ পড়ে, কেরাত যখন নাকি সেটা জাহিরি কেরাত হয়, তখন এত সুন্দরভাবে মাখরাত আদায় করিয়া একালিতে 3 আলিফও টানে। কথা ঠিক। আবার সাইডে টানতে টানতে কারি সাহেবের মতো কোন জায়গায় খবরও নাই। আর রুকুসেটা কত সুন্দর, আবার লোকজন থেকে একটু শরীরটা কাপড় দেয়, সেখানেও দেয়, মনে হয় যেন একটা আল্লাহর সঙ্গে তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেছে। আর যখন একা একা নামাজ পড়ি, তখন কি সূরা পড়লো, কি তাসবিহ আদায় করলো, কি দোয়া করলো, ওই মুখে ফরফর করিয়া সালাম ফিরিয়ে আস্তে করে চলে যায়। তাহলে বোঝা গেল তুমি যে এই নামাজটা পড়লা বাহ্যিক, এটা আল্লাহর উদ্দেশ্য হয় নাই, এটা মানুষকে দেখাবার জন্য হয়েছে। কথা ঠিক না? এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ অন্তরের ব্যাপার। কি জোরে বলেন? কথা ঠিক কিনা? বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে এক আলেম গেছিলেন, যাইয়া হুজুরের শান শওকাত অবস্থান দেখিয়া
তিনি ওই পায়খানার ভিতরে বিভিন্ন জায়গায় ওয়ালে একটা বয়াত লিখে রাখছে যে এত বড় দুনিয়াদার কোন আল্লাহ ওয়ালা হইতে পারে না। তখন হুজুর বা ওই দরবারে একজন আল্লাহ ওয়ালা বলতেছেন, আগার দারাত বড়ায় দোস্ত দারা, তাহলে এই দুনিয়া যদি আল্লাহর জন্য হয় তাহলে এই দুনিয়া কোনো ক্ষতি নেই, এটা ইবাদতের ভিতরে হবে। জনগণের কথা ঠিক কিনা? এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, একটা রাস্তার ভিখারি ফকির সবসময় ক্ষতি নিয়ে খয়রাত করে মানুষের কাছে চায়, এর ভিতরেও দুনিয়াদার, এই লোকটা কিন্তু দুনিয়াদার হইতে পারে, আবার শত কোটিটার মালিক হইয়াও সে কিন্তু আল্লাহওয়ালা হইতে পারে। এটা হলো অন্তরের ব্যাপার। কি ব্যাপার? কারণ বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন, হঠাৎ সংবাদ আসলো, হুজুর আপনার জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে। এটা শোনার পরে হুজুর বলেন ইন্না লিল্লাহ। এইটা বলে হুজুর চক্ষু বন্ধ করিয়া মাথা একটু নিচের দিকে তাকাইয়ে অনেক সময় থাইকে আবার মাথা উঠে বলতেছেন, বাবা পড়ো। বলে হুজুর, ছাত্ররা বলতেছে, হুজুর ব্যাপারটা তো কিছু বুঝলাম না। আপনি শোনার পরে ইন্না লিল্লাহ বললেন, এরপরে মাথা নিচের দিকে একটু রাইখা আবার একটু বলেন বাবা পড়ো, ব্যাপার তো বুঝলাম না। বলে বাবা, যখন নাকি আমার কাছে সংবাদ আসলো যে হুজুর আপনার জাহাজ মালসহ ডুবে গেছে, তখন সুন্নাত অনুযায়ী আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আমি চক্ষু বন্ধ করি আমার দিলের হালাতের দিকে তাকাই রইলাম যে আমার দিলের অবস্থানটা কি কোনো পেরেশানি আসলো, না কোনো অস্থিরতা আসলো, না কি আসলো। দেখলাম তাকাই আল্লাহ খাস মেহরবানি, আলহামদুলিল্লাহ, এর বিনিময়ে আমার দিলে কোনো অস্থিরতা আসে নাই। কারণ জাহাজ ডুবে গেছে, এটা আল্লাহর ইচ্ছা, এটা আমার পরেশানি হওয়ার তো কিছু নাই। কি কথা ঠিক কিনা? এর জন্যই আমার ভাইদেরকে বুঝতে হবে, একটা লোক দেখবেন যে বিভিন্ন কাজে ওরকম ওরকম খুব বড় লোক অমুক সমুক তমুক চলে, এইটা দেখকেই দুনিয়ার মন্তব্য করা যাবে না। এটা হলো দিলের ব্যাপার। কি ব্যাপার? কি জোরে বলেন কথা ঠিক কিনা? অনেকে আবার বলতে চায় হুজুর যে বলেন তো হুজুর, আপনারা যদি আলোচনা করেন অনেক সময় দেখা যায় তাহলে দুনিয়ার কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, মহামেলাত মহাসারাত, হুজুর এগুলোকে আমরা সব বাদ দিয়ে দেবো। খবরদার, ইসলাম কিন্তু এইটা শিখায় নাই। নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কর কে বাসিবা খোদা বাস। আল্লাহ কিন্তু বলেন নাই তোমরা দুনিয়ার কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, সংসার আদি, বাচ্চা কাছে চাইয়া সব কিছু বাদ দিয়া জঙ্গলের ভিতরে রইয়া তোমরা আল্লাহর ইবাদতে লিপ্ত হবা। এই যে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দিচ্ছেন, বাচ্চা কাচ্চা, বিবি, সংসারাদি, ব্যবসা, সমস্ত কার্যক্রম এইটাও সব কিন্তু ইবাদতের ভিতরে গণ্য হবে। কেমনে গণ্য হবে? যাহা কিছু আমরা করব একমাত্র আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে করবো। তা কেন? ব্যবসা করব। কি ব্যবসার ব্যাপারে ইসলামের ভিতরে তাকিদ নাই না নাই? কি দরকার আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবসায়ী ছিল না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সিদ্দিকীনদের সঙ্গে সাদিকিন ব্যবসায়ীদের হাসর হবে। কাদের সঙ্গে? নবীর সঙ্গে, সিদ্দিকীনদের সঙ্গে হাসর হবে সাদিকিন ব্যবসায়ী। কেন? এই আল্লাহর বান্দারা হালাল হয়ে যে কামাই করা, এটাও কিন্তু ফরজ। এটা কি জোরে কর না? অনেক কিন্তু দরবেশ সাজে, শেষ পর্যন্ত সব কাজকর্ম বাদ দিয়ে শেষ পর্যন্ত মানুষের হাত পাতে। এটা কিন্তু সবচেয়ে ইসলামের ভিতরে ঘৃণিত কাজ। যেটা বলেন কথা ঠিক কিনা? তাহলে আপনার আমার ব্যবসা বাণিজ্য ঠিক রাখা লাগবে, কাজকর্ম ঠিক রাখা লাগবে, কিন্তু কোন ব্যবসা? যেই ব্যবসার ভিতরে আমার মাওলা রাজি খুশি আছে, যেই ব্যবসার ভিতরে আমার মাওলা রাজি খুশি নাই, ও ব্যবসা যত হাজার কোটি টাকা হোক, ওদিকে মোমেন মুসলমান কোনদিন ফিরিয়াও টাকাতে না। এই জন্য বলেন কথা ঠিক কিনা? মালের মহব্বত যে আল্লাহ ওয়ালাদের ভিতরে থাকে না। দেখেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস পড়লে দেখবেন একবার তার মালের বহর আসছে এই মদিনা শরীফ থেকে জুল হুলাইফা পর্যন্ত প্রায় 6 থেকে 7 কিলোমিটার লম্বা বিরাট ব্যবসার মালের বহর। বহু বড় বড় উট,
ওই বিভিন্ন মানে যানবাহনের মধ্যে তার ব্যবসার মাল আসছে, আর এমন মাল আসছে মালের খুব চাহিদাও। লোকজন একেবারে পাইকাররা আসছে, আইসে বলতেছেন 1 টাকা 2 টাকা, কেউ বলে 1 টাকা 4 টাকা। বলতে বলতে এক পর্যায়ে তিনি বলতেছেন যে তোমরা আমাকে 1 টাকায় 4 টাকা পর্যন্ত মালের দাম বলছো, কিন্তু আমার কাছে একটা সুসংবাদ আছে, 1 টাকা 10 টাকা, 1 টাকায় 10। এই কথা বললে একেবারে এই 6-7 কিলোমিটার মালের বহ সব আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছে। এর নাম হইল আল্লাহওয়ালা। কথা ঠিক না? এই জন্য আমার ভাজনদেরকে বলবো, যারা চরমনাইতে আসছেন, চরমনাই সম্পর্কে আগে বোঝে আসছেন কেন, দুনিয়ার কোন উদ্দেশ্যে না আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে? কি নিয়ার পরিবর্তন এখন হয় না বুঝি? তার মুখ দিয়ে অনেকে বলেন না, কি কাকের আগে কিছু উদ্দেশ্যে আসছি? এই নিয়াত আল্লাহর ফজল করবে। আমরা যদি অন্য কোন নিয়াতটাকে পরিবর্তন করতে পারি না, যদি পরিবর্তন করি লোকসান না লাভ? এই আল্লাহর বান্দারা এখানে আসছেন, যারা 3 দিন 3.5 দিন আলহামদুলিল্লাহ থাকার নিয়ত করছে, এখানে বসে গান বাজার কোনো পরিবেশ আছে? 2 ঘন্টা মহিলা বসে আড্ডা মারার কোনো পরিবেশ আছে? বিভিন্ন ঘুষ সুদ এর ভিতরে লিপ্ত হওয়ার কোনো পরিবেশ আছে? তাহলে 3 দিন 3.5 দিন থাকবেন তো। তার থাকলে এই সুযোগে একটু আমল নামার ভিতরে বেশি জমা করার সুযোগ রয়েছে আছে, এই সুযোগটা ছাড়বে কেন? কথা শুনতে হবে। এইভাবে যদি আলহামদুলিল্লাহ নিয়ত খরচ করিয়া নিয়তকে সই করে বসতে পারে, কি জফুল কালাম হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাতে, এই দেড় কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফরদের মতো সফর যদি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হলে চাবিকাঠি। যে কোনো মুহূর্তে আপনার দেহটাকে, এতদিন ছিল দুনিয়ামুখী, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেহকে ঘুরে যা আল্লাহর মুখে ঘুরে যেতে পারে। কি কথা বল না? পারে কি পারে না? এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুলের মতো সফরদের মতো সম্পর্ক করিয়া দেন। যদি সফরদের মতো সফর করতে পারেন, দেখবেন আল্লাহ বান্দাবাদের জন্য যথেষ্ট হবে। মামলা 2 প্রকার। মামলা কয় প্রকার? একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো মুখ খুলে বললেন অনেক দুনিয়াদাররা তো আখেরাত কইতেই মোটে চায় না। বলেন মামলা কয় প্রকার? একটা হলো দুনিয়ার মামলা, আর একটা আখেরাত। এখন চরমনাইতে আসছেন, আব্বাজান দাদাজান সহ শুনতা দুনিয়া এবং আখেরাতের পরিচয়টা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করতেন। কথা ঠিক না? দুনিয়া জিনিসটা কি আর আখেরাত জিনিসটা কি? দুনিয়া সম্পর্কে এক আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিল, বাবুগু আপনি আমাকে একটু দুনিয়া হাকিকত এর মূল জিনিসটা কি এটা আমাকে একটু দেখান। হঠাৎ আল্লাহ দেখতে পায় নববধূ, সুন্দর নববধূ সাজে সজ্জিত, একেবারে সুন্দর আছে না নববধূ সাজায় না, এইভাবে ঘোমটা দিয়া সুন্দর উন্নত মানের দামি পোশাক পরিহিতা, সে ঘোমটা দিয়ে বসে রয়েছে। দেখতে তো মনে হয় নববধূ সুন্দর, কিন্তু যখন নাকি মুখ থেকে ঘোমটা উঠেই দেখে যে 80 বছরের বুড়িমা। আমার বুড়িমার দাঁত নাই, এই সেই চেহারার সৌন্দর্য লাবণ্যতা নাই, এবং চেহারা ভাঙ্গিয়া গাল ভিতরে ঢুকে গেছে, তার এই অবস্থানটা এখন আর নাই। বাহ্যিকভাবে দেখা যায় চাকচিক্য নতুন নববধূ, আর ভিতরে দেখা যায় 80 বছরের বুড়িমা। ঠিক দুনিয়ার হাকিকতটাও বাহ্যিকভাবে দেখা যায় খুব চাকচক্যময়, কিন্তু ওর ভিতরে কিন্তু ওই মাকাল ফলের মতো। মাকাল ফল বাইরে দেখতে এত সুন্দর, চোখ জুড়ে যায়, কিন্তু ভিতরে ভাঙলে দেখা যায় এত বিশ্রী, যেটা চোখ রাখাও কষ্ট। ঠিক দুনিয়ার হাকিকতটা কিন্তু হুবাহু এইরকম। ঠিক আমার বাজনদেরকে বলবো যে দুনিয়া সম্পর্কে একটু বোঝেন। বর্তমানে তো কি আলেম, কি পীর, আর কি মুফতি, আর কি মুহাদ্দিস, আর কি নামাজি, আর কি হাজি, আর কলেমা মুসলমান, সব দুনিয়ার পাগল হয়ে গেছে। আগে দুনিয়াকে রাখে, এরপরে পারলে একটু নামাজ পড়লাম, এরপরে হচ্ছে আল্লাহ হুকুমের দাও দিলাম। কিন্তু বাজার কোন দুনিয়ার পিছনে পড়ছেন? কোন এক কবি বলছিলেন, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়,
এ দুনিয়াদার আমার বাবারা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, একটু দুনিয়ার হাকিকত সম্পর্কে একটু মাঝে মধ্যে একটু মোরাকাবা করো। কোন দুনিয়ার পিছনে পড়ছেন? যেই দুনিয়া একদিন তোমাকে আমাকে লাথি মাইরা ফলাইয়া গর্তের ভিতরে ঢুকে রাখবে। কোন দুনিয়ার পিছনে পড়ছেন? যেই দুনিয়া তোমাকে আমাকে আর কোন মায়ার জালের ভিতরে আবদ্ধ রাখবে না। কোন দুনিয়ার পিছনে পড়ছেন? যেই দুনিয়া তোমাকে আমাকে একদিন তালাক দিবেন। কোন দুনিয়ার পিছনে পড়ছেন? যেই দুনিয়ার পিছনে পড়িয়া বাজান ধরাকে সরাজ্ঞান মনে করেন না। বাবারে 5 তলা বিল্ডিং তৈরি হয়েছে বাজান, তারপরে মনের তৃপ্তি আসে না আর একটা 5 তলা বিল্ডিং করা লাগবে। তাতে কি হারামের ভিতরে লিপ্ত হইলাম, না ঘুষের ভিতরে লিপ্ত হইলাম, না জুলুম করলাম, না সরকারি মাল লুটপাট করলাম? চিন্তাও অনেক ক্ষেত্রে আল্লাহর বান্দাবান্দি করে না, শুধু টাকা টাকা টাকা, শুধু অর্থ সম্পদ সম্পদ করতে করতে ঘুম থেকে ওঠার পরে যতক্ষণ সজাগ থাকে শুধু একটাই চিন্তা, কোন বিল্ডিং তৈরি করলেন, কোন বিল্ডিং এয়ার কন্ডিশন দিয়ে সাজাইলা, কোন বিল্ডিং এর ভিতরে টাইলস দিয়া সুন্দর সাজে সজ্জিত করলাম, কোন দুনিয়ার সম্পদ তৈরি করলাম? একটু মনকে প্রশ্ন করো রে মন। ওই বহুত ইতিহাসের ভিতরে দেখা যায় কত বড় বড় দুনিয়াদাররা, কই তাদের তো চিহ্ন পাত্তাও পাওয়া যায় না, শুধু নাম শোনা যায়। একজন ছিল আমার আব্বা যন্ত্রের উদাহরণ দিয়ে বলতাম, বাজান এই দুনিয়ার পিছনে পাগল হইছ, এই দুনিয়া সম্পর্কে একটু মোরাকাবা চিন্তা করো বাবা। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে দুনিয়া খোদাই পর্যন্ত দাবি করছিল, বনি ইসরাইলের ছেলে সন্তানগুলা ধৈরা ধৈরা জবাই করছিল। ওই আল্লাহ ওকে দুনিয়ার ভিতরে এমন আরামে রাখছিল, 750 বছরের ভিতরে ইতিহাসে দেখা যায় একদিন একটু সর্দি জ্বর হয় না। ওর বাড়ির ভিতরে এমন একটা গাছ ছিল, যেই গাছের পাতা নিয়াত করে খাওয়ার পরে সমস্ত রোগ ভালো হয়ে যাইত। নীল দরিয়ার পানি তার কথা ভাটা দেওয়ার হইত। এত বড় শক্তিদার ফেরাউন, কই যখন নাকি হায়াতের বেড়া শেষ হইয়া গেল, আমার মাওলাকে নীল দরিয়ার ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর মারছিল। কোন ফেরাউনের পাত্তাও এখন পাওয়া যায় না। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আল্লাহু আকবার, তার খলিলকে ইব্রাহিম খলিলকে আগুনের ভিতরে ফেলাইল। আমার মাওলা একটা ঠ্যাং ভাঙ্গা মশা ওর মস্তকের ভিতরে ঢুকাইয়া মনভাবে জ্বালা পড়া তৈরি করলো। হাসরাইয়া পাশরাইয়া শেষা বেসা করে আমার মাওলাকে দুনিয়ার থেকে নিয়ে গেল। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ার বেহেশত তৈরি করছে, মাওলার বেহেশতে যাবে না। এত বড় শক্তিধর সাদ্দাত, এত বড় সম্পদের মালিক, এত বড় ক্ষমতার মালিক, আহারে বেহেশতে দরজায় যাইয়া দেখে বুড়া দাঁড়াইয়া আছে। জিজ্ঞাসা করে, বুড়া তুমি কে? আল্লাহু আল্লাহ। বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাতের আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। বলার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। আজরাইল এত শখ করে বেশ তৈরি করছি, একটা নজর দেখার সুযোগ দাও। আল্লাহ তো মুখ দিয়ে বলো, রে খবিস রে, আজীবন আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করছ, আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া বেশ তৈরি করছো। আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধরিয়ে নেওয়ার জন্য। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। হাসির হুটা টান দিয়ে নিয়ে গেল, ধরটা জমির ভিতরে ধারাস করে পড়ে রইল। কোন সাদ্দাতের ক্ষমতা আর বাহাদুরি মাথুক দাঁড়ি আর কিছুই রইল না। ঠিক বাগানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজার দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো। কোন দুনিয়ার আরামায়েশ তালাশ করেন? এই দুনিয়া তো আরামের জায়গা না রে বাবা।
এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শুনে না, এই মেয়ে কথা শুনে না, এই স্ত্রীর কথা শুনে না, স্বামী কথা শুনে না, আত্মীয় স্বজন কথা শুনে না, শত্রুর অভাব নাই, বিভিন্ন বিপদ কেস কামারি সহ সমস্যার কোনো অভাব নাই। বাবার 24 ঘন্টায় বলতে গেলে টেনশনের রাত দিনটা কেটে গেল, কই আরাম কখন করলা, কোনদিন আরাম পাওয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওই দুনিয়া হাকিকার সম্পর্কে একটু চিন্তা করো। কোন দুনিয়ার ভিতরে আসলাম? এই দুনিয়ায় তুমি আমি কেউ কিন্তু ইচ্ছা করিয়া আসতে পারি না। আসছি আমার মাওলার ইচ্ছায়, আসি মাওলার ইচ্ছায়, রওনাও কিন্তু করা লাগবে আমার মাওলার ইচ্ছায়। ও আমার বড় লোক বাবারা, ও আমার ক্ষমতা সম্পন্ন বাবারা, একটু মাঝে মধ্যে একটু মুরাকাবা করিলেন, নিজেকে নিজে প্রশ্ন করেন। দুনিয়ার ভিতরে তুমি আর আমি যখন আসছিলাম, ল্যাংটা অবস্থায় আসছি, রাস্তার ফকির সেও কিন্তু ল্যাংটা অবস্থায় দুনিয়ার ভিতরে আসছে। ভাগ্যের বিনিময় কেউ বা বড় মেয়া, কেউ বা রাস্তার ফকির। ঠিক আবার খেয়াল করো, যাবে তোমার আমার বাড়ির দরজায় আজাইল একটা সিটি বাজাইয়া বলবে আল্লাহু আল্লাহ। এখন তাকাইয়া দেখো, বড় মেয়েকেও কিন্তু কাপড় 3টা দিয়ে প্যাঁচ দিয়ে ফলাই, আর রাস্তার ফকিরকেও কিন্তু কাপড় 3টা দিয়ে প্যাঁচ দিয়ে ফেলাই। বড় মেয়ের জন্য কাপড় কিন্তু একটা বেশি হবে না, আর রাস্তার ফকিরের জন্য কিন্তু কাপড় 3টার বেশি হবে না। আল্লাহু আল্লাহ। এখন দুনিয়ার অবস্থানে একটু তাকাইয়া দেখো, এখন তো পরিবার হয়েছে তোমাকে ঢাইকা রাখলো, এখন আমি স্ত্রীর কাছে বসে আর ডাক দিয়া বলে, আমার সন্তানরা কাছে থেকে যাইও না, তোমার বাবার মরালা চাকা পাহারা দিতে পারবো। সন্তানরা ডাক দিয়ে বলে, মাগো কাছে থেকে যাইও না, বাবার মরালা চাকা পাহারা দিতে পারবো। এখন তাকে দেখো, দুনিয়ার হাকিকার সম্পর্কে একটু চিন্তা করো। বাজার কেউ দৌড়াইল দোকানে কাপড় কেনার জন্য, কেউ দৌড়াইল বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইল খন্তা কুড়াল নিয়ে কবর খোদার জন্য। এখন তাকাইয়া দেখো, ওই বর্মের জন্য কিন্তু কবর 3.5 হাত, আর রাস্তার ফকিরের জন্য কবর কিন্তু 3.5 হাত তৈরি হয়ে গেল। ইমাম সাহেব জানাজা নামাজ পড়ানো শুরু করলো, আর রাস্তার ফকিরের জন্য তাকবীর 4টা, আর বর্মের জন্য কিন্তু তাকবীর 4টাই দেওয়া হলো। আমার ভাই মাহফিলে আসছিল, মাহফিলে থাকবে, ফজরের নামাজের পরে জানাজা পড়াইয়া বিদায় দিয়েছে। ওদের তো চিন্তা করে না, আর বাড়িতে ফেরত চাইতে পারবে। ও দুনিয়ার পাগল বাবা, কোন দুনিয়ার পাগল হয়েছ? বাজার আমার আব্বাজান দাদা রহমাতুল্লাহ আলাইহি, তারা কিন্তু বলতেন চরমনের মাহফিল কিন্তু ভালো করে বই যারা খুব, এখানে কিন্তু দুনিয়ার কোন ধনী হওয়ার জায়গা না। অনেক দরবার শোনা যায় যেখানে গেলে গরিব নাকি ধনী হয়ে যায়, মামলা মোকদ্দমা, তার মামলা মোকদ্দমা থেকে খালাস পায়, বিভিন্ন কায়দার বিভিন্ন দুনিয়ার উন্নতি তার হয়ে যায়। কিন্তু বাজার সর্বনাশ দরবার কিন্তু এর জন্য প্রতিষ্ঠা করা হয়। সর্বনাশ দরবার প্রতিষ্ঠা করা হয়েছে একমাত্র দুনিয়াদারদেরকে আল্লাহ বানিয়ে দেওয়ার জন্য। আল্লাহর পথ বলা বন্ধা বান্ধবীদেরকে আল্লাহর সঙ্গে চড়াইয়া দেওয়ার জন্য। যদি নিয়াকে খালাস করিয়া বসতে পারো, আমার মাওলার
পূজার মতো পূজা করিয়া থাকো। যখন চোখের পানি ফালাইয়া ডাকবি আমার মাওলার কুদরতি পরনে আমি আর সহ্য করতে পারি না, আমি তোকে আমার রহমতের কোলে জায়গা দিয়া পারব। हकीकत से दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। अल्लाह कर दुनिया कैसे यार नबी अगर दीदाम अल्लाह नदीदाम। ও নতুন আমার বাবারা, বাজার দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করবো। আল্লাহ, সবই তো সেদিনকার ঘটনা। কই মায়ের কোলের ভিতরে আমাকে নিয়ে মা কত কষ্ট করে লালন পালন করলো। আল্লাহ, সেদিনকার ঘটনা নেন তো দৌড়াদৌড়ি করলাম, পানির ভিতরে ডুবাডুবি করলাম, মুরব্বিয়ার লাঠি নিয়ে দৌড়ে বেশি ডুবাইলে জল হইয়া দৌড়ে। আর এখন তাকাইয়া দেখি এখন ছেলে বাচ্চাদের মা হইয়া গেলাম, বাপ হইয়া গেলাম। আর কেউ বা নাতি নাতকুরের নানা হইয়া গেল, দাদা হইয়া গেল। কেউ কাঁচা দাঁড়ে গোলা পাইতে সাদা হইয়া গেল। কারো দাঁতগুলা পয়রা বোকরা হইয়া গেল, কারো চুলগুলা কাঁচা সাদা হইয়া গেল। আর এরপরে ঘোষণা হইয়া গেল মুখে আর দুনিয়াতে নাই। আর কোন দুনিয়ার পাগল হইল বাজারাই দুনিয়ার সম্পদের দিকে চেষ্টা করিয়া দেখো। আহারে আজকে অনেক মুজাহিদ চরমনায় শোনা যায় বাজার সন্তানদেরকে দিন শিক্ষা দেয় না, বিভিন্ন ইংরেজি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, বিভিন্ন দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত করার জন্য পাগল। অনেক সময় চরমনায় মুজাহিদ সন্তান আমাদের কাছে নিয়ে আসে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন। তাকাইয়ে দেখি তার চেহারার সঙ্গে সন্তানের চেহারা মিল হয় না। তখন বলে কোন সন্তানের জন্য সম্পদ তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সন্তান নাকি সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি করবে, চাবি নিয়ে টানাটানি করবে না, হাত উঠাইয়া বলবে আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবু গো, আপনি আমার আব্বা আম্মাকে মাফ করিয়ে দেন, যেরকম সন্তান অবস্থায় আমাকে মা আদর যত্ন করছে মাওলা। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাগানদেরকে বলবো চরমনাই সম্পর্কে তুই ভালো করিলাম ব্রেনের ভিতরে ঢুকাও বাবা, জেহেনের ভিতরে ভালো করে ঢুকাও। এই চরমনাইতে আসলে ধনীর জন্য কোনো প্রিসক্রিপশন, কোনো তদবির করা হয় না। এখানে কোনো রোগ ভালো হওয়ার জন্য তদবির, কোনো প্রিসক্রিপশন করা হয় না। এখানে একমাত্র আল্লাহর আল্লাহর পথ বলা বন্দাবন্দীদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য, আল্লাহর পথ বলা বন্দাবন্দীদেরকে আল্লাহর সঙ্গে পরিচয় লাভ করাবার জন্যই এই প্রতিষ্ঠান, এই মাহফিল প্রতিষ্ঠিত করা হইল। আমার বাগানদারকে বলবো চরমনাইতে আল্লাহ যখন নিয়ে আসে, বাগান বহুত কাজ থাকতে পারে, কিন্তু মনকে বুঝে আগামী বছর আবার মাহফিল আসবে, আবার আসবো, আবার ফাল্গুনে মাহফিল আসবে, আবার আসবো। বহু দূরের কথা আল্লাহ যখন নিয়ে আসেন একেবারে আখেরে মনোরথ শেষ না করে আল্লাহর ফজলে যাব না, এরকম নিয়াত করি আল্লাহর ফজলও করে বসে। আর বাজার যখন মাহফিলি আসেন বেহুদা সময় নষ্ট করিল নরে বাজার। অনেকে কিন্তু বাজার ঘাটে যাইয়া বেহুদা
বাবার এই চার দোকানে বইয়ে আড্ডা মারে, অনেকে বিভিন্ন বড় বড় মাছ কিনে বন্ধুজনের ব্যবস্থা করে। কিন্তু আর এক শ্রেণী দেখবা 3 দিন 3.5 দিনের মধ্যে খানাও মুখে দেয় না, সবসময় পাওয়ার জেকেরের মধ্যে থাকে। মান যাদ্দা মজাদা, যে জিনিসকে তালাশ করে ওই জিনিসকে পাইয়াও যায়। এক শ্রেণী দেখবা আল্লাহর ফজলের করণে আল্লাহ হইয়ে এখান থেকে আল্লাহর ফজলে বের হয়ে রইবে। আর এক শ্রেণী দেখবা যেই রকম সেই রকমই নাউজুবিল্লাহ হইয়া বের হয়ে যাবে। ঠিক আমার বাজারদেরকে বলবো, জীবনের 3টা 3.5টা দিন সময় যখন আমার মাওলা তোমার জন্য কবুলি করছে, মন কিন্তু জোরে মন, যত বিপদ মুসিবত আসুক আর বড়া। আমার আব্বা একটা ঘটনা বলতেন, বাবার চরমনের মুজাহিদ রাত আল্লাহর ফজলে চরমনের মাহফিলের তারিখ যখন আইসা পাগলের কোনো কাজ ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, অস্থির হয়ে যায় কখন চরমনায় তেল যাইয়া পড়বে। আল্লাহ ওদিকে আল্লাহর বান্দার চরমনায় মাহফিলের তারিখ এসে গেল, ওদিকে ছেলে এমন অসুস্থ, ডাক্তাররা তাকে ফেরত দিয়ে দিয়েছে, বাঁচবার কোনো আশা নাই, বাচ্চাকে বাড়ি নিয়ে আসবে। আসার পরে এখন চরমনায় মাহফিলের সময় এসে গেছে, এখন ঘরে স্ত্রীকে ডাক দিয়া বলে, বলে ছেলে তো অসুস্থ, ডাক্তারে বলছে বাঁচবার কোনো আশা নাই, আমি থাকলেও বা কি করবো, চরমনের মাহফিল তো শুরু হয়ে যাইতে আছে। আরে আমার তো মত থেকে না, আমাকে ছুটি দাও। আরে যদি বাচ্চা মারা যায়, আমি এই কাপড়ের কাপড় কিনারা রেখে গেলাম, ওই জায়গায় কবরের জায়গা, ওই জায়গায় কবর দাফনের ব্যবস্থা করি, সব কিছু ব্যবস্থাপনা করিয়া বলে, বিবি গো আমাকে ছুটি দাও, আমি চরমনের মাহফিলে রওনা করলাম। আল্লাহ তাওয়াক্কুল কইরা বাচ্চারা এসে গেল। আমার মাওলা যদি হায়াত রাখে, আমার মাওলা কবুল করিয়া ভালো করতে পারে। আল্লাহর বান্দা তো চরমনাইতে এসে গেছে। আল্লাহু আকবার। চরমনাইতে আসার পরে আখির মোনাজাতের পরে বাড়িতে গেল রাত্রে, চিন্তা করলো ওকে কোন জায়গায় দাফন করলো, কবর জিয়ারত করিয়া তারপর করে গেল। কিন্তু দেখে ওই যে এই জায়গায় কবরের জায়গা কোথায়, নতুন কবর দেখে না, ব্যাপারটি ওকে কোথায় দাফন করলো। এরপর ঘরে যাইয়ে যখন দরজা নক করলো, দরজা যখন আঘাত করলো, শব্দ করলো, দেখে ভিতর থেকে ওই বাচ্চাই দরজা খুলে গেল। তখন মাওলার দরবারে চোখের পানি ফেলাইয়া কাঁদলো আর বলে, মাহবুব তোমার লীলা খেলা বড় তো বড় কঠিন। তখন মাওলার ব্যাপারে শুকরিয়া আদায় করিয়া থাকবে। ঠিক আমার ভাইদেরকে বলবো, যারা চরমনাইতে এসে গেছেন, খবরদার ব্যস্ত হইয়েন না, আর বিভিন্ন বাজার রাস্তাঘাটে বিভিন্ন সময় নষ্ট করিয়েন না। যতক্ষণ থাকবেন হাঁটার ভিতরে মাওলার জিকির করতে থাকেন, সবসময় নেক হয় যেন এরকম কাজের ভিতরে লিপ্ত থাকেন। যদি আল্লাহর ফজল করবেন, ইয়াদকে সহি কইরা মান যাত্রা মজাদা যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়া যায়। যদি সেইভাবে চেষ্টা করে আল্লাহর ফজল কর্মে থাকতে পারেন, দেখবেন আল্লাহ বরকত দান করবে, কোনো সন্দেহ নাই। আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, তুমি চরমনায় মাঠের দিকে চাইয়া দেখো, তোমার বন্ধার বহু কষ্ট কইরা চরমনায় মাহফিলে হাজির হয়ে গেছি। আল্লাহ আমরা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ আপনি তাকাইয়া দেখেন, আপনার রহমতের নজরে একটু তাকাইয়া দেখেন। আল্লাহ একটু বরকত দান করেন।
জোরে বল আল্লাহ। আল্লাহ আমরা মাহফিল উপস্থিত হয়ে গেলাম, আমাদের কাউকে আপনার ওলি না বানায় না, এখান থেকে কাউকে সবার তাদের সুযোগ গুলো না করে কবুল করে না। আল্লাহ আসমানি জমিনি বালা থেকে মাহফিলকে আপনি হেফাজত করো। আমার যেই বাবারা মাহফিলে আসছে আসতেছে আগুনি, এখানে রাস্তাঘাটে বাড়িতে সর্বদিক থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমরা হাত তুলছি জানি না, যারা অসুস্থ আমাদের সবাইকে আপনি সুস্থ করে দিয়ে আল্লাহ যে অসুবিধার মধ্যে আছি সবাই অসুবিধাগুলোকে আপনি দূর করে দিয়ে আল্লাহ পর্দারে মা বন্ধুরা হাত তুললো সবার জন্য মাকসা পুরা করে দিয়ে আল্লাহ বিশেষ করে আমার আব্বা আমার আম্মা যেন আমার দাদা আমার আত্মীয় সহজের আমার সাথে আল্লাহ যত আমার মুজাহিদ ভাইরা আমার মা বোনেরা যারা যে কবরে শুয়ে রয়েছে কবরকে ব্যবস্থায় ভাগা আল্লাহ বিশেষ করে আপনার কুতুবদের জীবনে ফয়জা নসিব করে আল্লাহ। বিশেষ করে এখানে যারা আলোচনা রাখবে তাদের জবান থেকে সহি কথাবার্তা বের হওয়ার তৌফিক দান করেন এবং একমাত্র আপনার উদ্দেশ্যে আলোচনা করার তৌফিক দান করেন। আল্লাহ যা যা প্রয়োজন সেই জবান থেকে আমাদের সকলকে আপনি বের করার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ তামামদের ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে রোহিঙ্গার মুসলমানদেরকে আমার দুনিয়ার ভিতরে যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে তারা অত্যাচার করছে দান করে, তারা আপনাদেরকে ধ্বংস করে দেন, আপনাদেরকে ধ্বংস করে দেন, আপনাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। ইসলাম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ, আপনার জমিনে আপনি আপনার দ্বীন বাস্তবায়ন করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।